Sukubundanang uppado sukusantammadesana Sukasangga sasamangi samangganang tapo suku Etenan sacavajjena Hotote Jayamanggalanti Sadhu, sadhu. ক্যালিফোর্নিয়া ফঙ্গাবিহার কর্তৃক আয়োজিত ত্রিস্মৃতি বিজড়িত মহান বুদ্ধ পূর্ণিমা স্মরণে অষ্টপরিষ্কার সহ বিবিধ দানময় পুণ্যময় অনুষ্ঠান সম্মাননা অনুষ্ঠান এই পুণ্যময় অনুষ্ঠানে সঙ্গ প্রদান সহ দেবনরবন্দিত অনুত্তর পুণ্যক্ষেত্র ভিক্ষু সংঘ উপস্থিত পুণ্যার্থী উপাসক উপাসিকা মণ্ডলী ইতিমধ্যে আমাদের উপস্থাপক প্রিয়ভাজন বিপুলানন্দ স্থবির আমাদের সকল ভিক্ষু সংঘের নাম সম্বোধন করে অ্যাড্রেস করেছেন। আমি সেদিকে যাচ্ছি না, সময় যেহেতু সংক্ষিপ্ত। তো আজকে এখনও পুণ্যময় অনুষ্ঠানে আমি বাংলাদেশ থেকে এসে অংশগ্রহণ করতে পারায় আমি নিজেকে ধন্য এবং গৌরবান্বিত মনে করছি। এমন একটি সুন্দর অনুষ্ঠানে আজকে আমাদের চট্টগ্রামে যেভাবে অনুষ্ঠান হয় কীর্তন সহকারে সেভাবেই আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। সেটা খুবই আনন্দের বিষয়, খুশির বিষয় আমাদের জন্য, চট্টগ্রাম বৌদ্ধবাসীদের জন্য। উপাসক উপাসিকা একজন তারণ্যদীপ্ত বৌদ্ধ ভিক্ষু বিপুলানন্দ স্থবির, তার মধ্যে সেই তারণ্যদীপ্ততা অনুপ্রাণিত করছে সকল উপাসক উপাসিকাদের। নচেত এভাবে সুন্দরভাবে আনুষ্ঠানিকতার আয়োজন করা সম্ভব নয়। তাই আমি বিপুলানন্দ স্থবিরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। উপাসক উপাসিকা, আজকে আমরা বুদ্ধ পূর্ণিমাকে সামনে রেখে আমরা অনুষ্ঠান উদযাপন করতে যাচ্ছি। ইতিমধ্যে বান্তারা আপনাদেরকে বুদ্ধিবৃক্ষ এবং বুদ্ধ পূর্ণিমা সম্পর্কে বলেছেন। আমরা বুদ্ধিবৃক্ষ রোপণ করেছি। বুদ্ধিবৃক্ষের ইতিহাস সম্পর্কে ইতিমধ্যে আমাদের শ্রীলঙ্কান বান্তারা আপনাদেরকে বলেছেন। শ্রীলঙ্কার মধ্যে এই বুদ্ধিবৃক্ষের যথেষ্ট সম্মান সমাদর রয়েছে। যারা শ্রীলঙ্কা গেছেন তারা দেখেছেন। তো আজকে সেই বুদ্ধিবৃক্ষ রোপণ করা হয়েছে, আমি একটু পরে বলবো সেই তাৎপর্য নিয়ে। তো আজকে আমরা বুদ্ধ পূর্ণিমা উদযাপন করতে যাচ্ছি। তিনটি স্মৃতি বিজড়িত। সিদ্ধার্থ জন্মগ্রহণ করেছিলেন এই পূর্ণিমা তিথিতে। তিনি বুদ্ধি জ্ঞান লাভ করেছিলেন, বুদ্ধ প্রাপ্তি ঘটেছিল তার মধ্যে। তৃতীয়ত তিনি মহাপরিনির্বাণ প্রাপ্ত হয়েছিলেন। এই তিনটি স্মৃতি বিজড়িত মহান বৌদ্ধ পূর্ণিমা। একজন মহাপুরুষের বেলায় তিনটি ঘটনা একই সাথে একই পূর্ণিমাতে সংঘটিত হওয়া পৃথিবীতে আর কোনো মহাপুরুষের বেলায় তার দৃষ্টান্ত দেখা যায় না। আমরা খুবই ভাগ্যবান এবং সৌভাগ্যবান যে আমরা এমন একজন দুর্লভ অদ্বিতীয় অসদৃশ্য একজন মহাপুরুষের অনুসারী হয়ে আমরা ধর্ম কর্ম পালন করার মতো সুযোগ লাভ করেছি। এখানে তিনি যেদিন তিনি জ্ঞান লাভ করেছিলেন, বুদ্ধি লাভ করেছিলেন, এই বুদ্ধি বৃক্ষ যে থেকে বুদ্ধি ট্রি বলা হচ্ছে, এই বুদ্ধি গাছ ছিল আগে অশ্বত্থ বৃক্ষ। ওখানে সিদ্ধার্থ বুদ্ধি জ্ঞান লাভ করেছিলেন বলে সেটার নামকরণ হয়েছে বুদ্ধি বৃক্ষ।
তো আজকে সেই বুদ্ধি বৃক্ষ রোপণ করা হয়েছে এখানে। সেই বুদ্ধি কেন নামকরণ করা হয়েছে? বুদ্ধি অর্থ হচ্ছে জ্ঞান। কি জ্ঞান? তিনি কি জ্ঞান লাভ করেছিলেন? সিদ্ধার্থ বুদ্ধ হয়েছেন, তিনি জাতিস্বর জ্ঞান লাভ করেছিলেন। তিনি শ্রুতি উৎপত্তি জ্ঞান লাভ করেছিলেন, জীবের পরম্পরা জ্ঞান তিনি লাভ করেছিলেন। তিনি আশক্য জ্ঞান লাভ করেছিলেন, সেটা হচ্ছে চতুরার্য সত্য জ্ঞান লাভ করেছিলেন। তিনি খাদ্য খাহারণ নীতি, পতিত্ব সমোৎপাদ নীতি তিনি জ্ঞান লাভ করেছিলেন, যেটা বলা হচ্ছে ইমাসমিন সাতি ইদাং হতি, ইমাসা উপাদা ইদাং উপাজ্যাতি, ইমাসা আসাতি ইদাং না হতি, ইমাসা নিরুদা ইদাং নিরুজ্জাতি। এটাকে এভাবে বিশ্লেষণ করা হয়েছে এই খাদ্য কারণ বা পতিত সমোৎপাদ নীতিকে। উপাসক উপাসিকা তিনি চতুর্থবারে অরুণোদয়ের সময়ে তিনি যে জ্ঞান লাভ করেছিলেন সেটা হচ্ছে সর্বজ্ঞতা জ্ঞান। বুদ্ধ ৭৩টি জ্ঞান লাভ করেছিলেন, তন্মধ্যে ৭২ নম্বর জ্ঞান হচ্ছে সেই সর্বজ্ঞতা জ্ঞান। সর্বশেষ যে জ্ঞানের কথা বলা হচ্ছে ৭৩ নম্বর, সেটা হচ্ছে অনাবরণ জ্ঞান। অর্থাৎ বুদ্ধের জ্ঞানের কোনো আবরণ ছিল না, তিনি অনন্ত জ্ঞানের অধিকারী ছিলেন। বুদ্ধের জ্ঞানের মধ্যে কোনো ডাকনা ছিল না, এজন্য বলা হচ্ছে অনাবরণ জ্ঞান, যেটাকে ৭৩ নম্বর জ্ঞান। এই জ্ঞানগুলি জগতের মধ্যে দ্বিতীয় কেউ লাভ করতে পারেন না, একমাত্র সম্যক সম্বুদ্ধ এই জ্ঞান লাভ করতে সক্ষম হন। তো উপাসক উপাসিকা, আজকে আমরা এখানে সমবেত হয়েছি, সত্যিকার অর্থে যদি আমরা বুদ্ধ পূর্ণিমা উদযাপন করে থাকি, তাহলে আমাদেরকে অবশ্যই সেই বুদ্ধ জ্ঞান আমাদের মধ্যে প্রতিস্থাপন করতে হবে। যদি আমরা সেই বুদ্ধি জ্ঞান আমরা লাভ করতে না পারি, তাহলে আমরা বৌদ্ধ হতে পারবো না। উপাসক উপাসিকা, সেই বোধ শক্তি থেকে বুদ্ধি, বুদ্ধি থেকে বুদ্ধ, বুদ্ধ থেকে বৌদ্ধ এসেছে। আমরা যারা বুদ্ধের ফলোয়ার, অনুসরণ করি, আমাদেরকে বলা হচ্ছে বৌদ্ধ। তো এভাবেই বৌদ্ধের উৎপত্তি হয়েছে, আমাদের উৎপত্তি হয়েছে। আমরা যেইটাকে ভিত্তি করে আমরা আমাদেরকে প্রতিষ্ঠা করেছি, সেই বিষয়ে আমাদেরকে জ্ঞান রাখা অবশ্যই কর্তব্য। আমরা আনুষ্ঠানিকতা করব, আনুষ্ঠানিকতা ছাড়া ধর্মকে প্রকাশিত করা, প্রচার করা সম্ভব না। কিন্তু তার পাশাপাশি আমাদেরকে অনুশীলন করতে হবে, চর্চা করতে হবে। সে কি চর্চা করবে? তথাগত বুদ্ধের ধর্মকে যদি আমরা সংক্ষিপ্ত আকারে বলতে চাই, একটা হচ্ছে সমত ধর্ম, আর একটা হচ্ছে বিভাচ্ছানা ধর্ম। সেই সমত ধর্মটা হচ্ছে বর্ধন করা, তার খাস হচ্ছে বর্ধন করা। আমরা কি বর্ধন করব? আমরা বারবার প্রচেষ্টার মধ্য দিয়ে, অভ্যাসের মধ্য দিয়ে আমাদেরকে স্মৃতি এবং একাগ্রতাকে বর্ধন করতে হবে, নচেৎ আমরা স্থির শান্ত হতে পারবো না। দ্বিতীয়ত আমাদেরকে বিপස්සনা জ্ঞানটা অর্জন করতে হবে। সেই জ্ঞানটা হচ্ছে কি? পঞ্চস্কন্ধ বা নামরূপটা যে অনিত্য, দুঃখ, অনাত্মা, এভাবে আমাদেরকে দর্শন করতে হবে। তাই হবে প্রজ্ঞা দর্শন। আজকে এখানে বিহারের নাম দেওয়া হয়েছে প্রজ্ঞা বিহার। তাহলে প্রজ্ঞা দর্শন হবে বিপස්සনার মধ্য দিয়ে, অনিত্য, দুঃখ, অনাত্মার মধ্য দিয়ে। উপাসক উপাসিকা তখনই প্রজ্ঞা বিহার সার্থক হবে, যদি আমরা আমাদেরকে সেভাবে জানতে পারি, উপলব্ধি করতে পারি। তো সংক্ষেপে বলবো, পরিশেষে আমরা আমাদের মধ্যে যে আমার একটা রূপ রয়েছে, সেটা দুইভাবে রয়েছে। আমার আমি এবং অন্যদের আমি। আমি দুইভাবে বিভক্ত করা হয়েছে মনস্তাত্ত্বিকভাবে। আমার আমি, নিজের মধ্যে নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠা করা। অন্যদের আমি, সেটা হচ্ছে অন্যদের মধ্যে, অর্থাৎ পরিবার এবং সমাজ জাতির মধ্যে কর্তৃত্ব প্রতিষ্ঠা করা। আমাদের ধর্মকে বাদ দিয়ে
আমরা অধর্মকে আমাদের জীবনের মধ্যে প্রতিষ্ঠিত করতে চাই, সেটা হচ্ছে আমার আমি এবং অন্যদের আমি নিয়ে আমরা ব্যস্ত থাকি, যেটা তথাগত বুদ্ধ অনিত্য লক্ষণ সূত্রে বলেছেন, নেতাং মামা, এটি আমার নয়, নেসো হামাসমি, এটি আমি নয়, নামেসো আত্মাতি, এটা আমার আত্মা নয়, যেটা তথাগত বুদ্ধ এভাবে আমাদেরকে উপস্থাপন করেছেন। সেক্ষেত্রে যদি আমরা আমাদের মধ্যে আমি প্রতিষ্ঠা করি, আমার প্রতিষ্ঠা করি, তাহলে আমাদের ধর্ম কর্ম যা করি তা কখনো বৃত্তি পাবে না। তাই আমি পরিশেষে বলবো, তথাগত বুদ্ধের সেই ধর্মকে, সেই শিক্ষাকে আমাদের জীবনে আলোকিত করতে হলে আমাদের মধ্যে আত্মদীপ প্রতিষ্ঠা করতে হবে, আত্মস্মরণ প্রতিষ্ঠা করতে হবে। এই আত্মদীপ এবং আত্মস্মরণের মধ্য দিয়ে আমরা আমাদের মধ্যে সুখ এবং শান্তি লাভ করতে পারি। বুদ্ধ বলেছেন আনন্দকে, হে আনন্দ, আনাইয়া সারানা, অন্য স্মরণের মধ্যে প্রতিষ্ঠিত হয়ে কখনো নিজের মধ্যে আত্মদীপ এবং আত্মস্মরণ প্রতিষ্ঠা করতে পারবে না। ধর্ম এবং ধর্ম আশ্রিত হয়ে বিহার করো, তাতে তুমি নিজের মধ্যে দ্বীপ প্রতিষ্ঠা করতে পারবে, আলোক আলোক প্রাপ্তি লাভ করতে পারবে। তো আর নয়, আমি আবারও বিপুলানন্দ স্থবিরকে আমার অত্যন্ত অন্তরস্থল থেকে আশীর্বাদ এবং পুণ্যদান করছি, এবং প্রজ্ঞা বিহারের যারা সেবার মধ্যে রয়েছে, সেবা কমিটিতে রয়েছেন, তাদের সবাইকে ধন্যবাদ এবং এই বুদ্ধ পূর্ণিমার শুভাশীর্বাদ জ্ঞাপন করে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে পরিসমাপ্ত করছি। সাধু সাধু।